আপনার বয়স ৪৫, আমার বয়স ৫০। আপনি আমি খালাতো ভাই। খালাতো ভাইয়ের সংখ্যা ৮ জন, খালাতো বোনের সংখ্যা ৪ জন। অনুরূপ আমরাও আপন ভাই ৫ জন, বোন ৩ জন। এই ৮ জন। আমার মা কোনোদিন হসপিটালের বারান্দাও যায় নাই। আমার খালাও কোনোদিন হসপিটালের বারান্দাতেও যায় নাই। কত নর্মালভাবে আপনাকে আমাকে দুনিয়াতে আনছে আমার মা, আমার খালা, আমার ফুপু। কতজন ফুফাতো ভাই ফুফাতো বোনকে নর্মালভাবে দুনিয়াতে আনছে। ফুপু তো এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো তো সমস্যা নাই। বর্তমান সময়ে দেখতেছি যে একটা মানুষ একটু বা একটুই হলেই, প্রেগনেন্সি হলেই, ডেলিভারির টাইম জানতে পারলেই সিজারের একটা ডেট নিয়ে আসে, এত তারিখে আমি সিজার করব। এই বিষয় নিয়েই আলোচনা করব। আলোচনাটি শুনলে আপনাদের অনেক অনেক উপকারে আসবে। অর্থাৎ আমি যে আলোচনাটা করতেছি, এরকমের আলোচনা আমার মতন করে ইউটিউবেও কেউ আর করে না এবং করবেও না। সুতরাং আমার আলোচনাটা একটু এক্সেপশনাল। অনুরোধ রইল আলোচনাটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা ২৫৫, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডক্টর মীর শহীদুল ইসলাম কথাটি লিখলে, একটু সার্চ দিলে আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন আমার কিউআর কোড, পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড, পেয়ে যাবেন আমার লোকেশন। এছাড়াও যাবতীয় তথ্যাদি ওখানে দেওয়া আছে। অনুরোধ রইল ওয়েব পেজটা ভিজিট করার জন্য। যে দর্শক শ্রোতা, আলোচনা করব নর্মাল ডেলিভারি ভালো না সিজারিয়ান সেকশনে যাওয়া ভালো। অলরেডি আপনারা বুঝে ফেলছেন আমি হেডিংয়ে কি বলছি। হেডিংটা আবার কি বলবো, একটু বলি। খালাতো ভাই বোনের সংখ্যা ১০ জন। খালাতো কোনো দিন হসপিটালে যায় না, এমনকি ডাক্তারও দেখায় না, এনিমিয়ায় ভোগে না। ফুফাতো ভাইয়ের সংখ্যা, ভাই বোনের সংখ্যা ১১ জন। কই, বড় ফুফু তো কখনো হসপিটালে যায় না, এখনো তো ফুফু বেঁচে আছে, ভালোই তো আছে। আমার খালারা যখন আমার চেম্বারে আসে, দেখি খালারা তো ভালো ভালো থাকে। তারা তো বেশ স্বাচ্ছন্দ্যে খালাতো ভাইদের জন্ম দিচ্ছে। এখন খালাতো ভাই বিবাহ করলো, আর বিবাহ করার পরই সে দুটো বাচ্চা নিল। বাচ্চা দুটা সিজারিয়ান সেকশনে। আপনি জানেন কি, এই সিজারিয়ান বাচ্চাদের কত রকমের, কত জটিলতা আমরা পেয়েই না থাকি। কিন্তু যারা আমরা দুনিয়াতে এসেছি স্বাভাবিক নিয়ম অনুযায়ী, সৃষ্টিকর্তার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী, টাইম অনুযায়ী আস্তে আস্তে করে আমরা যখন দুনিয়াতে আসছি, আমাদের কিন্তু সব কিছু, বিশেষ করে ব্রেনে চাপ লাগছে, মাথায় চাপ লাগছে, শরীরে চাপ লাগছে। আমাদের কিন্তু ইমিউনো সিস্টেমটা কিন্তু অনেক বেশি। বিশেষ জরিপে দেখা গেছে যারা নর্মালভাবে ডেলিভারি হয় বাচ্চা, ওদের ইমিউনি সিস্টেমটা অনেকটা বেশি থাকে। কিন্তু যারা সিজারিয়ান সেকশনের মাধ্যমে, এই সিজারিয়ান সেকশনের মাধ্যমে ইউট্রাসটাকে ওপেন করে তারপর আসে এই বাচ্চাটাকে বের করে নিয়ে আসা, এটা স্বাভাবিক প্রক্রিয়া মাত্র, টাকার খেলা। এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে এই বাচ্চাদের ইমিউনি সিস্টেম ভালো না, এরা রোগ জড়তায় আক্রান্ত। কয়েকদিন গেলেই এইসিবি, সিওপিডি, অ্যাকিউট এক্সারবেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস, এমনকি নিউমোনিয়ার মতন মারাত্মক রোগে আক্রান্ত হয়। আমরা কেন সিজারিয়ান সেকশনে যাব কেন?
সারা পৃথিবী যেখানে সিজারিয়ান সেকশনটাকে অ্যাভয়েড করছে, সিজারিয়ান সেকশনে যাচ্ছে না, এই চীন বৃহত্তম একটা দেশ, 140 140 50 কোটি 150 কোটি লোক ওই চীনে বাস করে, কিন্তু সিজারিয়ান সেকশনে যেতে হয় না। তাদের কিছু টেকনিক আছে, ওই টেকনিক অবলম্বন করে বাচ্চা নর্মালভাবে দুনিয়াতে আনবি। ঠিক আপনি আমি যে রকমের দুনিয়াতে আসছি, আপনার আমার মায়ের গর্ভ থেকে যে রকমের দুনিয়াতে আসছি, ঠিক ওই রকমের পদ্ধতি করা হয়। কিন্তু বর্তমানে আমাদের কাছে রুগীরা এসে কি বলে, গর্ভের কালটা 270 দিন। এই 270 দিন হয়ে গেলে এটা আমরা এলএমপি ইডিডি দিয়ে থাকি। এই ইডিডির তারিখটা পাওয়ার পরই তারা একেবারে অস্থির হয়ে যায়, স্যার আপনি যে তারিখটা দিয়েছেন ক্যালেন্ডারে দেখেছি ওই বারটা ভালো না, ওই বারটা হলো শনিবার, তো শনিবারে আমার বাচ্চাকে দুনিয়ায় আনতে চাই না। আহা, এটা কেমন কথা? শনিবার তো নাও হতে পারে, নর্মালভাবে তো রোববারও হতে পারে, শনিবার ওখানে তো প্লাস মাইনাসের একটা ব্যাপার স্যাপার আছে। না, সে সেটা মানবে না, শনিবার দিনই ওই বাচ্চা ইডিডি হতে পারে, তো শনিবার দিন সিজারটা সে ওই করবে না। তাহলে কি বার একদিন আগে করেন স্যার, শুক্রবারে সিজারটা করেন, শুক্রবারে সিজারটা করে বাচ্চাটা স্যার শুক্রবার দিন নিয়ে আসেন, ভালো একটা দিন পেল। দেখুন মানুষের মাথায় কতটা কুবুদ্ধি। আবার এরকমের হিন্দু সম্প্রদায়ের লোক আছে, তারাও এরকম কিছু দিনক্ষণ এরকমের দেখে যে আমরা ওই লোকনাথ বাবুর পঞ্জিকা দেখছি, এই লোকনাথ দাদার পঞ্জিকায় লেখা আছে, হ্যাঁ এই তারিখে এই ষষ্ঠী, এটা সপ্তমী, হ্যাঁ এটা নবমী, এই নবমীতে আমরা আনতে চাই না, এটা দশমী, এটা আনতে চাই না। এরকমের একটা তাদের ক্ষেত্রেও এরকমের আমি পরিলক্ষিত করি যে না, এই একাদশীতে সে বাচ্চা পৃথিবীতে আনবে না, যার পরিপ্রেক্ষিতে এই রকমের সেও লোকনাথ পঞ্জিকার উপরে নির্ভরশীল, মুসলমানরা মোহাম্মদী পঞ্জিকার উপরে নির্ভরশীল। এই যে কতগুলা কুসংস্কার, এগুলা একটা শিরকের সাথে মানে পরে। আল্লাহ আপনাকে যখন দুনিয়ায় আনা আসার, তখনই আপনি আসবেন, আপনার দুনিয়াতে যতটুকু রিজিক আছে আপনি খাবেন, আপনি দুনিয়ায় আপনার জন্য অক্সিজেন বরাদ্দ হয়েছে, এই অক্সিজেনটা আপনিই নিবেন, এটা অন্য কেউ নিতে পারবে না। এবং আপনি অক্সিজেনেরও একটা নির্দিষ্ট সময়সীমা আছে, যখন আপনার অক্সিজেন শেষ হয়ে যাবে তখন আর অক্সিজেন কিন্তু আপনি পাবেন না, তখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। কিন্তু এটা আমরা কেন করি? আপনি যদি জানতেন এই সিজারিয়ান সেকশন, এই মহিলাদের কত রকমের সমস্যা, অবেসিটিটা হচ্ছে তাদের এই অ্যাবডোমেনটা কাটা, ইউটেরাসটা কাটা, ইপিসিওটমি নামে একটা কথা আছে, বিভিন্ন জায়গা কাটা হয়, এই রকমের কেন? আমরা তো ড্রিপ দিয়ে বাচ্চাটাকে নর্মালভাবে করতে পারি, এখনও কি হ্যাবিটন হেক্সিটন কি নাই? এরকমের ড্রিপ কি নাই? ড্রিপ দিয়ে আস্তে আস্তে, হ্যাঁ ওই সিন্টোসিনন আরও কত রকমের কত ডাইলেশন দিয়ে মানে তাকে শক্তিশালী করে, হ্যাঁ সে আস্তে আস্তে করে তো আমরা নিয়ে আসতে পারি। তবে সিজারিয়ান একটা সেকশন যদি ওয়াটার যদি ভেঙে যায়, এর নির্দিষ্ট সময়ে যদি বাচ্চা না আসে, বাচ্চার মাথা যদি বড় হয়ে থাকে স্বাভাবিকের তুলনায়, সেক্ষেত্রে একটা বিবেচনা করা যেতে পারে। তো তাই বলে আপনি আগে ভাগে এসে ডাক্তারের থেকে ডেট নিয়ে যাবেন, স্যার আমি এত তারিখে আসবো, এত তারিখে আমাকে সিজারটা করে দিতে হবে,
ডাক্তার বলছে যে না আপনি এত তারিখে আসেন, এত তারিখে আমি ফ্রি আছি। না স্যার, ওই দিন আমি ফ্রি থাকবো না, ওই দিন আমি একটু ব্যস্ত থাকবো, বা ওই দিনটাও ভালো না, আপনি এই রমজানের আগেই আমাকে এটা আইনে 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 দেন। এই যে কত রকমের কত কুসংস্কার, হ্যাঁ, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং এই বেরিয়ে আসার জন্য আপনার আমার প্রচেষ্টা, হ্যাঁ, এবং কিছু আমি ডাক্তার হয়েও বলবো কিছু অসাধু ডক্টর আছে, তারাও এর সাথে জড়িত। আমি চাচ্ছি, হ্যাঁ, এরাও এ থেকে বেরিয়ে আসুক, রুগীদেরকে সাহস দেব। থ্যাংক ইউ অল।